এদিকে বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিক রামাও এই কৌশিকের বিবি বলতেছে বলো গো আমার স্বামী আমি তো কোরআন পড়তে জানি না কোরআন পড়তে জানি না আমি কি কোরআন শিখতে পারবো না বেরাদান ইসলাম এদিকে কৌশিক বলতেছে বলো বিবি গো ও বিবি তোমার কাছে একটাই আবেদন করি তুমি কি কোরআন পড়তে যাবা নাকি বলে হ্যাঁ কোরআন তো পড়তে যাব আমি তো কোরআন ধরবো বাবাজি মুসলমান এ শোনা মানে কেরাও সে বলতেছে বলে বিবি আমি তো নিজেই কোরআন জানি তুমি আমার কাছে এক টাইমে বসবাও বাবাজি ওই মহিলাটা বাবাজি কোরআন পড়তে আছি বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক নামাও এ শোনা মানে কেরাও বিবিকে বলছে বিবি নামাজের নিয়ম কানুন গুলো জেনে নাও আপনার কিনা নামাজের সমস্ত জিনিসগুলো তোমরা জেনে নাও এইদিকে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক রাম বিবি আপনার পড়তে যে স্বামীর কাছে আচ্ছা বলুন তো ভাই কোন স্বামী কোন বিবি স্বামীর কাছে পড়েছে কোরআন শিখেছে কোন বিবি স্বামীর কাছে আছে অনেক জায়গাতে আছে স্বামীতে বিবিকে কোরআন শেখায় আবার বিবিতে স্বামীকে কোরআন শেখায় না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও চলুন বাবাজি আগে যায় এই কৌশিকের বিবি বেরাদার স্বামীকে বলছে বলো স্বামী গো আমাকে নামাজ পড়া শিখায়া দিন আমাকে কোরআন পড়া শিখায়া দিন স্বামী আপনার বিবিকে শেখাতেছে এটাই বাবাজি মোহাব্বত এটাই বাবাজি ভালোবাসা ও মা জাননি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত আছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও মা জানুনি স্বামীকে কখনো দুঃখ দিবেন নাও ও ভাই বিবিকে দুঃখ দিবেন নাও আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় এখনকার যুবকরে বাবা বাড়িতেও বউ থাকে আবার আরেকটা বিদেশ হয় বেরাদার এই কৌশিকের বিবি বলছে স্বামী গো আমি তো কোরআন পড়লাম 1 মাস চলে গেল বাবা কোরআন ধরতে পারলো না 2 মাস চলে গেল কোরআন আপনার কেনা শিখতে পারলো না 3 মাস চলে গেল কোরআন শিখতে পারলো না 1 মাস বাবাজি 1 মাস চলে গেল কোরআন শিখতে পারলো না বিবি থেকে দেখে বলছে স্বামী গো আমি কি কোরআন পড়তে পারবো না আমি কি কোরআন শিখতে পারবো না বাবাজি মুসলমান এ শোনা মানে কেরাও স্বামীতে বলছে বিবি কেন তুমি কোরআন শিখতে পারবে না বেরাদার ইসলাম স্বামীতে বলছে বিবি গো বিবি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মতো মহিলাদের কেউ হাফিজা বানায়া নিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ এ বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক রাম বাবাজি এদিকে একদিন 2-3 দিন করতে করতে বাবা স্বামী স্ত্রীর মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রে বেলা দোয়া করে বলে আল্লাহ 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 আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ আমি যেন কোরআন পড়া শিখতে পারি কোরআন যেন সঠিকভাবে পড়তে পারে আল্লাহ গো আমি যেন কোরআনের হাফিজা হতে পারি বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক রাম ওই মহিলাটা একদিন স্বপ্নতে দেখতেছে বাবা ইনি যেন 30 পারার হাফিজা হয়ে গেছে 30 পারার হাফিজা হয়ে গেছি বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক রাম ওগো আমার সোনা মানে কেরো 30 পারা যখন হাফিজ হয়ে গেছে সকাল বেলাতে বিবিতে স্বামী এসে বলতেছে বলে বিবি গো ও বিবি আবার কোরআন পড়ার জন্য চলে এসো বিবিতে বলতেছে বলো গো আমার স্বামী আমি তো 30 পারার কোরআনের হাফিজা হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ স্বামীতে বলছে বিবি ও বিবি তুমি তো কোরআন সঠিকভাবে পড়তে পারছিলে না ও বিবি গো তোমাকে একটা আমি কথা বলে দিই ও গো আমার বিবি তুমি এত তাড়াতাড়ি 30 পারার হাফিজ হলে কি করে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক রাও ওই মহিলাটা বলতেছে বলো গো আমার স্বামী গো স্বামী
আমি যখন রাত্রেবেলায় কান্দন করতে করতে যখন ঘুমায়া গেছিলাম, স্বপ্নে যুগে কে যেন আমার কাছে আসলো, আসার পরে কে যেন আমাকে কি একটা খাইয়ে দিল। আমি আমাকে বললে পড়ো পড়ো, পড়ে নাও পড়ে নাও পড়ে নাও। এইরকম ভাবে আপনার কিনা চলে গেলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, বিবি স্বামীতে বলছি, বলে বিবি গো, ও বিবি দেখতে কেমন? বলে তিনাকে তো ঠিকভাবে দেখা যায় না, এমন একটা নূরের আলা, এমন একটা নূরের ছটাও, এমন একটা নূরের প্রদীপ জ্বলেছিল, আমাকে কি যেন খাইয়ে দিল, কি থেকে যেন 30 পারার ইয়াদ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও স্বামী গো, 30 পারার হাফিজা হয়ে গেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, ও ভাই আপনাদেরকে বলতে চাই, আপনাদের বিবিদেরকে কোরআন বালি বানান, সিরিয়াল বালি বানায়েন না। কি গো, নিজের নিজের বিবিদেরকে কোরআনি বানাও, কোরআন পড়নেওয়ালা বানাও, আর আপনারাও কোরআন পড়েন নাকি গো বাবাজি? আজ আমাদের মুসলমানের ঘর থেকে বরকত উঠে গেছে, উঠবে না কেন? সকাল হলেই বাবাজি একবার চলছে, একবার টিভি। কোরআন পড়তে জানে না, কোরআন পড়বে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরা, ফজরের নামাজের পর যদি বাড়িতে সূরা ইয়াসিন পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা কি কোরআন পড়ি? কোরআন পড়ি, কোরআন পড়ি জি। কোরআন যারা পড়ে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা সূরা ইয়াসিন আমল করবে, জি, যারা সূরা ইয়াসিন আমল করবে, তার শরীর কবরও পচবে না। জোরে বলেন, তার শরীর কবরও পচবে না। আর যদি বেঈমানদার হয়ে কবরে যাও, বিচ্ছু পোকাতে সাপে তোমার শরীরকে রাখবে না। তাই ভাই, ফজর নামাজের পর কোরআন পড়ুন, সেটা হচ্ছে সূরা ইয়াসিন। কোরআন শরীফের দিল বলা হয়েছে সূরা ইয়াসিনকে। জোরে বলেন, একবার যদি আপনি সূরা ইয়াসিন পাঠ করেন, হাদিস শরীফ থেকে এটাও এসেছে, আমার নবী মুস্তাফা বলেছেন, কেউ যদি রমজান মাসের সকালে, রমজান মাসের সেহরি খাওয়ার পর, ফজর নামাজের পর যখন কেউ যদি সূরা ইয়াসিন পাঠ করে, তাকে একটা না দুটো নয়, 10টা খতমের সব দেওয়া হয়। আমার নবীজি বলেছে, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, কবার? 3 বার, আমার নবীজি বলেছেন তাকে একটা খতমের সব দেওয়া হবে। তাহলে বাবাজি, ও মা খালা, করিও না মা বাড়িতে সিরিয়ালের পালা। মা যদি করতে হয় তো করো, কোরআনের পালা, তাই না? যদি কোরআন পড়েন, কোরআন পড়ে পড়ে যদি আপনি অন্ধকার কবরে যান, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। এই চাষির বিবি যখন বাবা 30 পারার হাফিজা হয়ে গেল, বাবা এদিকে বিবি বলতেছে, বলে স্বামী গো, আমি তো 30 পারা হাফিজা হয়ে গেছি। ও আমার স্বামী, তবে শুনেন না তাড়াতাড়ি, আমি তো মহিলাদেরকে আমি বোঝাতে চাই, আমি মহিলাদের খারাপ খারাপ মহিলাদেরকে আমি কোরআনের শিক্ষা দিতে চাই। জোর কর। বলে আমি যেমন কোরআন শিখেছি, অন্যজনকে কোরআন শিখাবো, অন্যজনকে নামাজি বানাবো, অন্য মহিলাদেরকেও আমি পর্দাবালি বানাবো, পর্দাবালে বানাবো। এদিকে বাবা চাষের বিবি বানতেছে, ও বিবি, ও আমার বিবি, তবে শুনে নাও তুমি তাড়াতাড়ি, আমাদের এলাকাতে যতগুলি মহিলারা আছে তাদেরকে তুমি নামাজের দাওয়াত দাও, তাদেরকে তুমি কোরআনের দাওয়াত দাও, তাদেরকে তুমি পর্দার দাওয়াত দাও। এদিকে কৌশিকের বিবি বলতেছি, বলো গো আমার স্বামী, তবে শুনেন তাড়াতাড়ি, আমরা যাব, যাওয়ার পরে সবাই মিলে আমরা শিখায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এদিকে কৌশিকের বিবি বাবা গ্রামে গ্রামে যায়, বলে বোন তোমাকে নামাজ পড়তে হবে, বোন তোমাকে কোরআন ধরতে হবে, বোন তোমাকে পর্দা করতে হবে। এইরকম ভাবে নিয়ে অনেক মহিলাদেরকে বুঝায়া 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 সঠিক পথের দিকে বাবাজি নিয়ে আসতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এখনকার মহিলা
বাবাজি যদি কোন মহিলা মারা যায়, এ বাবাজি মুসলমান, তারা ওই মহিলাটাকেও গোসল দিতে পারে না, নিয়ম কানুন জানা নাই। কোন গ্রামে গেছিলাম বাবাজি, একজন মহিলা মারা গেছে, তো যা আপনার গোসল দেওয়া হবে, তো গোসল দেওয়া হয় না, গোসল দিতেই পারে না, কিভাবে করব বাবাজি মুসলমান। তাই আমি মা বোনদেরকে বলি, মা বোন, মহিলাদের গোসল দেওয়া হবে কে? মহিলারাই দিবে। আর ছেলেদের গোসল দেওয়া হবে কে? ছেলেরাই দিবে। না কি বলছেন? না কোনো পুরুষকে মহিলা লাশকে ধোয়ায়? জি, ধোয়াই না। তাই মহিলাদেরকে বলি, শোনো, একজন মহিলা যদি তোমাদের এলাকায় মারা যায়, কিন্তু তুমি সঠিকভাবে গোসল দেওয়া তো জানো না, কিভাবে কাপড়টাকে পরাবা সেটাও জানো না, তাহলে এগুলা শিখতে হবে কি হবে না? কি গো, শিখতে হবে কি হবে না? এটা কথা বলেন না, শিখতে হবে। তাহলে বাবাজি যদি শিখতে হয়, আপনাদের এলাকার ভিতরে যে সমস্ত মহিলারা কোরআন পড়তে জানে, যে সমস্ত মহিলারা একটু হাদিসের জ্ঞান আছে, ওই মহিলার কাছে কি একটু উঠা বসা করো, কিভাবে কি করব বাবাজি ঠিক বলে দেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আজকালকার আমার মা বোনেরা, এরা তো শিক্ষার ধারেই না, কিন্তু বাবাজি শুধু মেলাতে ঠেলা খায়, সিরিয়াল দেখে, সিনেমা দেখে, আর স্বামীর সঙ্গে শুধু ঝগড়া করে, তাই না? এখন বাবাজি আমাদের মমতা সরকার যে আছে, উনি প্রত্যেকটা মহিলাদেরকে মাসে মাসে 500 টাকা করে কি দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার না? এই লক্ষ্মী ভান্ডার পাওয়ার পরে বাবাজি স্বামীদের হয়েছে জ্বালা। কার হয়েছে জ্বালা? স্বামীতে বলছে, বিবি গো 10টা টাকা দাও তো, চা খেয়ে আসবে। বলে, এটা আমার মমতা খালা দিয়েছে, আমার ওই টাকাটা গচ্ছ গেছে, এটা সোনা বানাবো। আছে না নাই? আর যদি একটু স্বামীতে আপনার গরম দেখে কথা বলছে, তাকাও, তোমার মতো স্বামীর দরকার নাই, এখন আমাদের মমতা খালা আছে, 500 টাকা দিচ্ছে, অতি চলবে। মা শুনেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি করেন, কিন্তু মা, কোন স্বামী যদি দুঃখ পেয়ে যায়, মা গো, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বুঝতে পেরেছেন? নসিবে জুটবে না। তাই বাবাজি মুসলমান, আসুন আমরা যেন সবাই নবীকে মোহাব্বত করতে পারি। আর আপনাদেরকে বলি, ভাই, বিবির সঙ্গে মোহাব্বত করুন। আমার মা বোনেরা হয়তো বসে আছে, আমার মা বোনদেরকে বলি, মা বোনেরাও আপনারা স্বামীদেরকে মোহাব্বত করবেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত দান করবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से लिखो पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद मन जदि दीते हैं काके देवो जरा बोलें ना मन जदि दीते हैं नबी के दियो भालो जदि बाँचते हैं नबी के बसो जरे बोलुन मन जदि दीते हैं नबी के दियो भालो जदि बाँचते हैं नबी के बसो ताहार दुख कष्ट যন্ত্রণা তিন সইতে পারে না ওই নবীর নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বসো জোরে কান সুবহানাল্লাহ
নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদি করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনাও মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি এই কুশিকের বিবি সমস্ত মহিলাদেরকে বাবাজি শিক্ষা দেয়, এইরকম ভাবে নিয়ে দিনের পর দিন যায়, রাতের পর রাত আছে। ওই মহিলাটা বাবাজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছি। বেরাদের ইসলাম স্বামীতে বলছে, ও বিবি গো তবে শুনে নাও, শুনে নাও। ওগো আমার বিবি, তুমি তো দুনিয়া ছেড়ে অনেক মহিলাদেরকে বেপর্দাবালিকে পর্দাবালি বানিয়ে গেলে, যারা কোরআন পড়তে জানতো না তাদেরকে কোরআন পড়নেওয়ালা বানালে। ও বিবি, বিবি গো তুমি আমাকে যাবার সময়তে একবার মহব্বতের কথা বললে না কেন? বেরাদর ইসলাম ওই মহিলাটারও দুনিয়াতে যখন দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, ও ভাই তাই আপনাদেরকে বলতে চাই ভাই, আল্লাহর ইবাদত করুন। বেরাদার রোবা আপনার কিনা রমজান মাস আসতেছি, বাবাজি রমজান মাসে রোজা করুন। বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যাই এই রমজান মাস আসতেছে, আচ্ছা বলুন তো কে কে রোজা রাখবেন না? একটু হাত তোলেন তো দেখি। আমি বলেছি কে কে রাখবেন না? হ্যাঁ, এখন থেকে বলছে রাখবো না। আচ্ছা হাত তুলে সবাই আবার বলেন, কে কে রমজান মাসে রোজা রাখবেন? রাখবেন তো ইনশাল্লাহ। যারা নামাজ বাবাজি রেখেছে বা আপনার রমজান মাসে রোজা রেখেছে, তারাই তো বাবাজি নাবিজির আশিক দিবানা, জোরে বলে, তাই না? কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা আগে আমার নাবিকে চিনো, যারা নাবিকে চিনে গেছে তারা সব পেয়ে গেছে, তাই না? নাবিকে চিনতে হবে। বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, যে নাবির জন্য আমরা সারা পৃথিবী পেলাম, আচ্ছা বাবাজি এই নাবিকে যদি আমরা মোহাব্বত করে অন্ধকার কবরে যাই, ওই কবরে কি আযাব হতে পারে? জি, কবরে আযাব হতে পারে? জি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির আশিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে বলতে চাই ভাই, কবরকে লক্ষ্য করো। আমার নবী মুস্তাফা বলেছে, কোন উম্মত যদি কবরকে লক্ষ্য করে তার দ্বারাতে গুনার কাজ বলতে কোনো জিনিস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আপনাকে বলতে চাই, দুনিয়াতে বাঁচার আগে মরণকে স্মরণ করো, দুনিয়াতে বাঁচার আগে কবরকে স্মরণ করো, দুনিয়াতে বাঁচার আগে নামাজকে স্মরণ করো, দুনিয়াতে বাঁচার আগে রোজাকে স্মরণ করো, দুনিয়াতে বাঁচার আগে বাবাজি হজের আপনার কিনা লক্ষ্য করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তারাই হচ্ছে সঠিক মুসলমান। আসুন বাবাজি, আমি আপনাদের সম্মুখে একটু কবরের ওয়াজ শোনাই, নাকি বলছেন? তা কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছ তরি জাতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ পড়বে তো বুক পড়বে না, কেমনে জবাব দেবে। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম এ বাবাজি মুসলমান ভাইরও ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, সবাই একদিন অন্ধকারে কবরে যাবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি। বাবাজি অনেক যুবকদেরকে দেখা যায়, এ যুবকেরা তোমরা মোটর সাইকেল চালিয়ে অ্যাক্সিডেন্ট করতেছো, তোমরা গাড়ির চাপাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্তেছো। ও যুবকেরা তোমাদেরকে বলি ভাই, অত উতলায়ও না, অত তুমি গরম মাথা করিও না, করিও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা রে, ও বান্দা তুমি যদি নবীর আশিক প্রেমিক হও, জীবনেও রাস্তাতে খারাপ ভাবে মোটর সাইকেল চালাবে না। বাবাজি সোনা মানিকেরাও, আচ্ছা আচ্ছা বাবাজি মুসলমান এ সোনা মানিক, তাইলে আপনাদেরকে বলতে চাইলাম বাবাজি, আমরা ও যুবকেরাও, আমার বাড়ি হলো বাবা ভগবান গলা, আমার বাড়ি হলো গ্রামের নাম হলো খেজুরবুনা বসন্তপুর। বাবাজি ওই এলাকাতে বাবাজি একজনা অ্যাক্সিডেন্ট হয়ে মারা পড়ল, বুঝেছেন? অ্যাক্সিডেন্ট হয়ে 4 চাকা গাড়ি এসেছিল, তার পেটের উপর দিয়ে বাবাজি একবারে চলে গেছে, লাড়ি ভরি সব ছিটিয়ে গেছে। হয়তো বাবাজি যে ছেলেটার ওপর দিয়ে গাড়ি গেছি, হয়তো বাবা সেই মাল খেয়েছিল। ও যুবক তুমি মদল মাতল করো না, তুমি মাতাল করো না বাবাজি মুসলমান। ও ভাই জরুরি, ও ভাইরা গো, রাস্তাতে গাড়ি চালাও, মানা করবো না, কিন্তু সাবধানে চালাও। ও যুবকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়েছি তুমি ততদিনই বাঁচবাও। বাবাজি আপনার কিনা অ্যাভেঞ্জার পেয়েছে, তারপরে বাবাজি আর একটা কি গাড়ি বাড়িয়েছে বাবা? আরাম 5। হ্যাঁ আরাম পাই পেয়েছি, বলতেছে দেখো দেখো আমার কাছে আরাম পাই বাঁচে, মানুষকে দেখাতে গিয়ে নিজেই বাবা পটল তুলতেছে। ও যুবকেরা তুমি আরাম পাইবে চড়ো, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নাই, কিন্তু ভাইরে ভাই আরাম পাইবে চড়ো, 4 চাকাতে চড়ো, যত পারবে চড়ো, কিন্তু নিজের সাবধান হিসাবে গাড়ি চালাও। বেরাদের ইসলাম মানিকেরাও, অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা, যারা নবীজির আশিক হবে বাবা, যারা নবীজির প্রেমিক হবে, তারাই হবে আশিক দিওয়ানাও। বাবারাও এ সোনা মানি, কবরে বাবা 3টা আযাব হবে। কটা আযাব হবে? 3টা। মুমিনদের কবরে 3টা খুশির খবর
আর যারা বেঈমানদার হবে তাদের কবরে 3টা আযাব। যারা মুমিন কবরে যেদিন চলে যাবে ডান দিকে একটা আলো জ্বলবে। মুমিনটা বলবে, ভাই হে আলো, তুমি আমার কবরে আলো দিচ্ছ কেন? তখন আলোটা বলবে, বলো গো আপনি তো আল্লাহর নেক বান্দা, আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডারে আপনার কবরে আলো দিতেছি। জোরে বলবেন না বাবাজি? তারপরে বাম দিকে তাকাবে, বাম দিকে আর একটা বাবাজি আলো। বাবাজি ওই নেক বান্দাটা বলবে, বলে তুমি বাম দিকে আলাটা দিতেছো কি ব্যাপার, কি কারণে আলাটা দিতেছো? আলাটা প্রশ্ন দেবে, বলে ও আল্লাহর নেক বান্দা, তুমি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করেছো, আল্লাহর জিকির করেছো, তার জন্যে আমি তোমাকে বানায়া নিয়েছি আল্লাহর তুমি নেক বান্দাও, তার জন্য তোমার কবরে আল্লাহর হুকুম পেয়ে তোমার কবরে আলামা করে দিয়েছি, তোমার কবরটাকে অন্ধকারে রাখবো না। বাবাজি 3 নাম্বার হলো যারা মুমিন মুসলমান হবে তাদের কবরে তারা বাবাজি জান্নাতি খাবার খেতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা বাবা বেঈমানদার কবরে চলে যাবে 3টা বাবা আযাব হবে, বলবো নাকি? বেঈমানদার 3টা কবরে আযাব হবে বাবাজি। তাকে যখন কবরে শুয়ে দেওয়া হবে, আমরা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে, বাবাজি কবরে আপনার কিনা শুয়ে দিই। শুয়ে দেওয়ার পরে বাবাজি ইমানদার হোক আর বেঈমানদার হোক, বেঈমানদার কবরে 3টা আযাব হবে। 1 নম্বর কবরে দাও 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 করে আগুন জ্বলবে। 2 নাম্বার বাবাজি ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, ও যুবকরা আটার মতো পিছায়া দেবে। কবর এমন একটা কঠিন জায়গা। 3 নাম্বার একটা বিকট আওয়াজ হবে যখন বাবাজি ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে যখন বাবাও আটার মতো পিছায়া দিবে রে বাবাও, তখন একটা বিকট আওয়াজ আসবে, আল্লাহ আল্লাহ আমি থাকতে পারি না, তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর ফেরেশতারা বলবে, বলো শোনো, তোমাকে ভালো হওয়ার জন্য আলেম পাঠিয়েছিলাম, মুফতি পাঠিয়েছিলাম, মুহাদ্দিস পাঠিয়েছিলাম, হাফেজ কারি মাওলানা পাঠিয়েছিলাম। তুমি জালসার সুমাতে শুনেছো, এক কান দিয়ে ঢুকিয়েছো আর এক কান দিয়ে বাইর করেছো। তুমি আমল করনি, নামাজ পড়নি, রোজা করনি, হজ করনি, যাকাত দাওনি। বাও তোমার কবর এই রকম আযাব হবে। বলে বান্দা তুমি নাপাক গায়ে এই জমিনের উপরে বেরিয়েছো, তার জন্য তোমার ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে আটার মতো পিছে দিবে। ভাই কবরে যদি শান্তি পেতে চাও তাহলে কবরকে ভয় করো। কিভাবে থাকবেন একা বলুন তো? এই জায়গাতে আপনার অনেকজন মানুষ আছেন, থাকতে বসতে ভালো লাগছে না? ভালো লাগছে কি লাগছে না? আপনি বিছানে যাবেন, বিছানে যাওয়ার পরে বাবাজি বালিশে মাথাটা রাখবেন, চিন্তা করবে, আল্লাহ গো আমি অন্ধকার কবরে একলাই কিভাবে থাকবো, কিভাবে থাকবো? ও ভাই আপনাদের কি বলতে চাই ভাই, একা একা যখন থাকবেন ভাই কবরের কথা লক্ষ্য করবেন। বাপের আগে মা যায়, মার আগে ছেলে যায়, ছেলের আগে লাতি যায়, আপনার কিনা পোতা যায়। বাবাজি মরণের বাবাজি কাউরের কোনো গ্যারান্টি নাই। 1 বছর বাচ্চা মরতে পারে, 2 বছর বাচ্চা মরতে পারে, একদিনকার বাচ্চা মরতে পারে। এ মা জননী ভাইয়েরা গো, মরণের কোনো গ্যারান্টি নাই। তাইলে তুমি কেন এইরকম ভাবে চলতেছো? বাবাজি একজন নবী নাম ছিল বাবা হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তার দুনিয়াতে হায়াত দিয়েছিল বাবাজি 950 বছর হায়াত। কত বছর? কত বছর দিয়েছিলেন? আমরা পাচ্ছি কত? জি 60 বা 70।
বাবাজি 60-70-এর মধ্যে বাবাজি দোতলা বাড়ি, চারতলা বাড়ি, কত রকমের আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স বাবাজি, কোটি কোটি লাখ লাখ টাকা আপনার বানায়া নিয়েছি। কিন্তু ভাইরে তুমি কি জানো হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিলেন, তিনি বাবা পিঁপড়ার কথাও বুঝতে পারতেন, হাওয়ার কথা বুঝতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবাজি তিনার কথা বুঝতে পারতেন। এ বাবাজি জিনেরাও হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবাজি জিনেরাও কথাও শুনতেন, কাজ করে দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে এক নয় দু নয় 950 বছর হায়াত পাওয়ার পরে বাবাজি এত ধন দৌলতের মালিক হয়ে নিজের জন্য রাত প্রসাদ তৈয়ার করে নাও। ও যুবকেরাও, এ সোনামানিকেরাও, একবার বোঝা যান না ভাই রাতের বেলায়। ও মা জাননি, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথাগুলো বলতে এসেছি তাড়াতাড়ি। ও গো মা জাননীরাও, একবার কবরকে ভয় করুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হযরত ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত এসেছে, আসার পরে বলতেছে, বলো গো সুলাইমান, তুমি এত ধন দৌলতের মালিক হয়ে তুমি কেন ঘর বানানে নাও? হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘর ছিল বাবা, অর্ধেক শরীর ভিতরে থাকতো, অর্ধেক শরীর বাইরে থাকতো। ওই ঘরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবা জীবন যাপন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা যদি আমরা মালিক হতে বাবা, 10 তলা কোথায় জমি কিনতে হবে, কোথায় টাকা আপনার কিনা, কোথায় কি কিনতে হবে আমরা মাথায় সাজায়নি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাজি তিনি মরণের আশায় বসেছিল। মালাকুল মাউত এসে বলছে, গো ও সুলাইমান, তোমাকে 9.5 বছর দুনিয়াতে হায়াত দেওয়া হলো, তুমি এইরকম দুনিয়াতে বাড়ি করেছে কেন? বেরাদের ইসলাম মাদ্রাসামানিকেরাও সে বলতেছে, বলে শোনো গো শোনো, তোমাদেরকে একটাই কথা বলি, ও মালাকুল মাউত, আপনি কখন আমার মরণ নিতে আসবেন? ওই মরণের অপেক্ষায় আছি, তারই জন্যে ঘর বাড়ি করি না। বাবাজি মুসলমান, এই সোনামানিক, তাইলে আপনি চিন্তা করুন না, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি 950 বছর হায়াত পাওয়ার পরে নিজের জন্য বাড়ি করলো নাও, নিজের জন্য জমি জায়গা করলো নাও, নিজের জন্য বাবাজি কোনো আপনার টাকা পয়সা জমালো নাও। বাবাজি মরণের আশায় বসে আছি আমরা মুসলমান, কে পাচ্ছে 60 বছর, কেউ পাচ্ছে 50 বছর, কেউ পাচ্ছে 40 বছর, কেউ পাচ্ছে বাবা 30 বছর। এই 30 বছর, 1 বছর 60 বছরের ভিতরে বাবাজি কত গুনার কাজে বাবা লিপ্ত হয়। ও মুসলমানেরা রে, একদিন অন্ধকার কবরে যেতে হবে ভাই, কবরকে ভয় করো, তোমার বেড়া পার হয়ে যাবে। যাদের ওযু নাই, ওযু করে আসি, আজানের পরে পরেই নামাজ শুরু হয়ে যাবে 8:30টার সময়। বাবাজি সোনামানিকেরা, তাহলে আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে না। জোরে বলুন জি। যেরকম বাবাজি যে টাইম হয়ে গেছে, যেনাদের উজু নেই উজুটা করে চলে আসেন। বাবাজি আমরা একটুবার সালাতুস সালাম করে নিন, কি বলছেন? একটু আসেন, চলেছেন তো বাবা। ইয়া নবী, চলেছেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ও গো নবীজি ও গো মায়ার নবী, খানায়ে কাবা দিগানা হাজারে আসো আদ চুমানা।